অদ্ভুত এক কারণে এই এলাকার মেয়েদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন অনেকেই। এমনকি বিয়ে ঠিক হলেও তা ভেঙে যাচ্ছে অদৃশ্য এক কারণে। বিয়া শাদির ব্যাপারে তো বাইরের মানুষ আসেই না আমাদের এলাকায়। শুধুমাত্র মেয়েরাই নয়, এই এলাকার ছেলেদেরও বিয়ে হচ্ছে না। কিন্তু কি সেই কারণ যে কারণে এই এলাকার ছেলেমেয়েরা বিবাহযোগ্য হলেও কেউ বিয়ে করতে চায় না? এই জন্য বাইরের কোনো লোক আমাদের এখানে আসে না, আর আমাদের ছেলে পেলে আমরা বাইরে বিয়ে করাইতে পারি না। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, রাস্তা না থাকায় বিয়ে হচ্ছে না। রাস্তার অভাবে প্রাপ্তবয়স্ক মেয়েদের কপালে জুটছে না পর। মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় মা বাবা। পুরো এলাকার রাস্তায় হাঁটু সমান কাদা আর গর্তে ভরা। বিয়ের বরযাত্রা আটকে যায় এ রাস্তাতেই। তবে কাদা মারিয়ে আসা বরপক্ষের কাহিনী ছড়িয়েছে সবার মুখে মুখে। তাই কেউ বিয়ে করতে চায় না এই এলাকায়। মাদার হুজে দেখতে যায় আর মাইয়া তো দেয় না। তোমাদের যে রাস্তা এখানে তো তোমাদের মাইই দেওয়া যাবে না, এই মাঠে ভেঙে কোনো মাইই দেয় না ভাই এই রাস্তার কথা শুনলে। আর ভালো এক জায়গায় একটা মাইয়া বিয়েও দেওয়া যায় না রাস্তার কারণে। বর্তমান বর্ষাকালে রাস্তা মাত্রাতিরিক্ত কাদায় পরিপূর্ণ হওয়ায় দুর্ভোগ যেন চরম পর্যায়ে পৌঁছেছে। সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা সহ জরুরি চিকিৎসা নিতে যাওয়া এলাকাবাসীও চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। চলাচলের সমস্যা হয়, পোলাপান স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, মাদ্রাসা যেতে পারে না। আর বৃদ্ধ লোক যদি অসুস্থ হয় হাসপাতালে নিয়ে যেতে গেলে অনেক সমস্যা হয়। সে ভ্যানে উঠাইলে সে ওই মাঝপথেই মারা যায়, যাইতেই পারে না। এমন নজিরে না আছে একজন হাসপাতালে যাওয়ার আগেই মারা গেছে। মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর বড় ব্রিজ থেকে চতুরপাড়া, মাটিভাঙ্গা ও পূর্ব কলাগাছিয়া হয়ে গোপালগঞ্জের নিতাইবাজার সংযোগ সড়ক। কয়েক বছর আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ হলেও সড়কটি আজও পাকা হয়নি। স্থানীয়দের দাবি, এই দুর্বল যোগাযোগ ব্যবস্থা এখন শুধু যাতায়াতের সমস্যা নয়, সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে তৈরি হচ্ছে অনাগ্রহ। আমাদের এই রাস্তায় বৃষ্টি হইলে হাঁটা চলায় স্কুলে যাইতে পারে না ছেলেপেলে। আমাদের কোনো রুগী ডাক্তারের কাছে নিয়ে দ্রুত যাইতে পারি না, কান্দে করিয়া লিয়ে যাওয়া লাগে। কোনো একটা বিয়ার অনুষ্ঠান বাজলে কোনো লুকাইতে পারে না, জুতা মুটা করিয়া এটি হাতে করিয়া নিয়ে আসা লাগে। এই বর্ষাকালে আমাদের এই রাস্তাটায় বৃষ্টি কাদা হইয়া, বৃষ্টি হইলে পর প্রচুর কাদা হয়ে যায়। এখান থেকে লোকজন হাঁটতে চলতে খুব সমস্যা। একটা রুগী যদি সাপেও কাটে তবে রুগীটা নিতেও সমস্যা, বা একটা রুগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে কিন্তু কিভাবে নেব, নেওয়ার কোনো কায়দা নেই। যে কারণে এই রাস্তাটা যদি একান্তভাবেই আমাদের দরকার, এর পাকা করে দিলে আমরা খুব কৃতজ্ঞতা বোধ করবো আপনাদের উপরে। সড়কটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মাদারীপুর জেলার এলজিইডি কর্মকর্তা বাদল চন্দ্র কৃতনিয়া। আমাদের এই রাস্তার সম্বন্ধে আমাদের মাননীয় সংসদ সদস্য মাদারীপুর ৩ মহোদয় আমাকে এবং উপজেলা প্রকৌশলী কালকিনি এবং ডাসার একই উপজেলা ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্বে, তাকে নিয়ে বসে এই রাস্তাটা সম্বন্ধে জোরালো মন্তব্য করছেন যে এটা দ্রুত গতিতে যে কোনো প্রকল্পের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে। একবিংশ শতাব্দীতেও একটি সড়কের অভাবে যখন যাতায়াতের পাশাপাশি সামাজিক সম্পর্ক বাধাগ্রস্ত হয়, এটা অকল্পনীয়। তাই বেহাল এই সড়কটির দ্রুত উন্নয়নের দাবি এলাকাবাসীর।